মা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা। মায়ের হাতের সব খাবারই অন্যরকম মজা। আমার মা সবসময় এই খাবারটা রান্না করতো, আমরা খুব মজা করে সব ভাই বোন খেতাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি শর্মিলাও ভালো আছি। আজকে আমি আমার মার মতো হয়তো পারবো না, তারপরেও আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে একটু আমার মা যেভাবে এই খাটাটা রান্না করতো সেভাবে তোমাদের সঙ্গে রান্না করে শেয়ার করে দেখাচ্ছি। আসলে আমার মা এই খাটাটা রান্না করতো, আমরা চেটেপুটে এত মজা করে খেতাম যে বলার মতো না। সবাই মিলে একসঙ্গে আসলে কোনো জিনিস খাওয়ার কিন্তু মজা অন্যরকম। আমরা ভাই বোনেরা তো বেশি, তাই সবাই একসঙ্গে বসে কোনো খাবার পাইলে সেটা কাড়াকাড়ি করে খেতাম। আর আমার মা বলে কথা, আমার মা যে জিনিসটাই আমাদেরকে রান্না করে দিত সে জিনিসটাই অনেক মজা। আমি এই খাটাটা কখনোই রান্না করি নাই, আমার মার সঙ্গে ফোনে আলাপ করে তারপর আমি এই খাটাটা রান্না করতেছি। এই খাটা বোট দিয়ে রান্না করলে বেশি মজা হয়, তাই বোট দিয়ে আমি রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আশা করি তোমরা আমার ভিডিও দেখে তোমাদের অনেক ভালো লাগবে। আমি প্রথমেই টমেটোগুলো সম্পূর্ণ কেটে নিলাম, এখন এর সঙ্গে আমি বড়িগুলো মিক্স করে দিব। বড়িগুলো তার আগে আমি বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমি কিন্তু বড়িগুলো সব ধুয়ে নিয়েছি, এখন আমি এই বোটাগুলো সম্পূর্ণ ছাড়িয়ে নিলাম। তারপর এখন আমি এটা সিদ্ধতে দিয়ে দিব। এটা আগে সিদ্ধ করে নিলে সবচেয়ে বেশি ভালো হয়, তার জন্য আমি এটা আগে সিদ্ধ করে নিয়ে নিচ্ছি। তা আমার সিদ্ধটা হয়ে গিয়েছে, এখন আমি এটা একদম ভালো করে ছাকনা দিয়ে নিয়ে নেব। তাই আমি এটা এখন একটা ঝুড়িতে নিয়ে নিলাম, নিয়ে এগুলা থেতো থেতো করে সব ছেঁকে নিচে ফালাই দিয়ে তারপর একদম যাতে এই আঁশগুলো উপরে থাকে আর এই দড়াগুলো নিচে চলে যায় সেভাবে আমি করতেছি। দেখো কত সহজ উপায়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো আমার এই খাটাগুলো সম্পূর্ণ রস বের করা কমপ্লিট, দেখে বুঝতে পারতেছো রসগুলো কিন্তু অনেক ভালো লাগতেছে। তো এখানে আমি সব মশলাগুলো একটু একটু করে আমি অ্যাড করে দেবো। এখানে কিন্তু বেশি কিছু তোমার দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি শুধু মরিচ দিলাম, লবণ দিলাম আর হচ্ছে গুড় দিলাম। গুড় দিলে বেশি ভালো। আসলে চিনি আমাদের শরীরের জন্য ক্ষতিকর, তাই চিনি না দিয়ে গুড় দিয়ে করতে পারলে তোমাদের জন্য বেশি ভালো। আসলে আমরা কিন্তু ম্যাক্সিমামই গুড়ই বেশি খাই, চিনিটা আমরা অ্যাভয়েড করেই চলি। আর এখন আমি এখানে শুধু রসুন দিয়েছি, রসুন ছাড়া আর কিছু কিন্তু দিতে যাব না। দিয়ে রসুন দিয়ে এটা একদম লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিয়ে তারপর আমি ওই খাটাগুলো সম্পূর্ণ দিয়ে দিব। তো এখানে লাল লাল করে ভাজার সময় একটু এর সঙ্গে কিছু মশলা অ্যাড করে দিতে হবে, তাহলে কিন্তু একটু সেন্টটা ভালো হবে। তার জন্য আমি কয়েকটা মরিচ দিলাম, আর তোমার হচ্ছে ডাল সম্বারা দিলাম, আর তোমার হচ্ছে সরষাটা দিলাম, সরষাটা গোটাই দিলাম। আর এখন এই ইয়াগুলো খাটাগুলো সম্পূর্ণ দিয়ে দিয়েছি। আর আমি বড়ইয়ের আটিগুলো কিছু বেছে নিয়ে নিয়েছি, কারণ বড়ইগুলো কিন্তু বড়ইয়ের আটিগুলো খাটার সঙ্গে খেতে অনেক ভালো লাগে, তার জন্য বড়ইয়ের আটিগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এখন আমি অনবরত একটু নাড়বো যাতে সম্পূর্ণ মশলা গুঁড়ো সব যেন তাড়াতাড়ি মিশে যায়। আর এটা তুমি যতখানি ঘনত্ব খেতে পছন্দ করবা ততখানি তোমার ঘনত্ব করে নিবা, কোনো সমস্যা নেই। তো আমি একটু মিডিয়াম করেই নিলাম, বেশি একদম পাতলাও করব না, একদম ঘনও করব না, মিডিয়ামটাই আমার কাছে অনেক ভালো লাগে, তাই আমি মিডিয়াম করে নিলাম। দেখে তোমরা অবশ্যই বুঝতে পারতেছো এই জিনিসটা কত মজাদার আর টেস্টি হবে। আমার কাছে তো এটা অনেক ভালো লাগে, আমার বাচ্চা কাচ্চারাও এটা অনেক পছন্দ করে। তাই আমার এটা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি এটা ঢেলে নেব। আর ঢেলে নিয়ে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। দেখো কত সুন্দর হয়েছে, তাই না? আর আশা করি আমার এই খাটাটা তোমাদের অনেক ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।